ইট বালি আর ঘামে গড়া এক তরুণের স্বপ্ন, যার নাম মোহাম্মদ শাকায়েতুল্লাহ হৃদয়। দিনভর হাতুড়ি তুলি আর রড নিয়েই কাজ করেন রাজমিস্ত্রি হিসেবে, আর রাতের নিস্তব্ধতায় ডুবে যান বইয়ের পাতায়। ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। দিন শেষে সে ছিল একজন ছাত্র, একজন যোদ্ধা। স্থানীয় কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা ছিল না, তবুও হাল ছাড়েননি। নিজেই সংগ্রহ করেছেন বই, নিজেই গড়েছেন নিজের পথ। এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শাকায়েতুল্লাহ হৃদয়। রাজমিস্ত্রির হাতে কলম তুলে নেওয়ার এই গল্প হাজারো তরুণকে জাগিয়ে তোলে। স্বপ্ন শুধু ধনী কিংবা সুবিধাবঞ্চিতের নয়, স্বপ্ন সবার, যারা সাহস করে এগিয়ে যায়। প্রিয় দর্শক, চ্যানেল সুবর্ণের পর্দায় চলুন হৃদয়ের কাছ থেকে শুনি তার সফলতার গল্প। দর্শক, স্বাগতম সম্ভাবনার সুবর্ণোচ্চর অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলবো এক তরুণের সঙ্গে, যিনি জীবনের কঠিন বাস্তবতা জয় করে জায়গা করে নিয়েছেন দেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। হৃদয়, প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনার বাড়ি কোথায় এবং আপনার পরিবারে কে কে আছেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ শাকায়েত হৃদয়। আপনার মাধ্যমে চ্যানেল সুবর্ণের সকল দর্শককে স্বাগতম জানাচ্ছি। আমার বাড়ি নোয়াখালী সুবর্ণচর চরামাল্লা ইউনিয়ন। আমার পরিবারে মা, বাবা, 3 ভাই এবং 1 বোন। আমি সবার বড়। হৃদয়, কবে থেকে আপনাকে নির্মাণ শ্রমিকের কাজ করতে হয়েছে? জি, আমি ক্লাস 6 থেকে কাজ শুরু করি। তখন হচ্ছে কি আমি ক্লাস 6 থেকে 170 টাকা বেতনে আমি কাজে ঢুকি। হচ্ছে কি এখানে আমার পড়াশোনার খরচ এবং হচ্ছে ভালো কিছু আমি করতে পারতাম না। এই জন্য আমি হচ্ছে কি নিজের ইচ্ছায় আমি কাজে ঢুকছি। তো হচ্ছে কি ওইখানে আমি ওই কাজের টাকা দিয়ে নিজের জন্য কিছু পোশাক কিনতাম এন্ড হচ্ছে আমার পড়াশোনার কিছু খরচ চালাইতাম। এই হচ্ছে আমার প্রথম কাজে ঢুকা আর কি। এই ভারী কাজ ও পড়াশোনা কিভাবে চালিয়েছেন একসাথে? যেহেতু কাজটা অনেক কষ্টের, তো আমিও বুঝতে পারছি যে আসলে কাজটা অনেক কষ্টের, এই কষ্টের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। তো আমি ওই কষ্টের টাকা দিয়ে অন্য কিছু না করে আমি পড়াশোনার পিছনে হচ্ছে কি খরচ চালাইতাম আর কি পড়াশোনার। তো কাজ আমাকে পড়াশোনা শিখাইছে আর কি, যে এত কষ্টের টাকা দিয়ে আমি পড়াশোনা না করে করবোটা কি। আচ্ছা, বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? হ্যাঁ, আমি প্রথমত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 319তম হয়েছি। দেন হচ্ছে আমি কুমিল্লাতে পরীক্ষা দেই, তো ওখানে 563তম হয়েছি। দেন হচ্ছে কিছুদিন পর গুচ্ছতে পরীক্ষা দেয়, ওখানে 1981তম হয়েছে। তো এখন হচ্ছে এই 3টাতেই চান্স হয়েছে। এখন আমার ডিসিশন আমি যেটা দিয়ে থাকি। ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই ভর্তি প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে একটা কোচিং এ ভর্তি হওয়া। তো আমি প্রথমত একটা স্কুল অফ এক্সিলেন্স কোচিং সেন্টার, ওইখানে ভর্তি হয়েছি, সেকেন্ড টাইমের হিসাবে আর কি। তো এখানে ভর্তি হয়ে আমি রীতিমতো পড়াশোনা করছি। হচ্ছে কি আমি কয় ঘন্টা পড়বো ওটা ম্যাটার না, হচ্ছে কি আমি একটা টপিক ধরছি ওটা শেষ করতে পারতেছি কিনা ওটাই ম্যাটার। তো আমি এভাবে ডে বাই ডে পড়াশোনা করতাম। আস্তে ধীরে পড়াশোনা করতাম, তার মধ্যে অনেক হতাশ হইতাম। দেন হচ্ছে আবার পড়াশোনা করতাম। তো এভাবে আমার পথ চলা আর কি অ্যাডমিশন। এটা হচ্ছে নিজের থেকে পড়াশোনা আর কি, করলে সবই পারি আর না করলে নাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই বিষয়টা মাথায় আসলো কিভাবে? আমি যখন কলেজে ভর্তি হয়েছি তখন আপনারা হয়তো বা দেখছেন আমার ভিডিওতে যে আমি একটা খারাপ পথে চলে গিয়েছিলাম। তো আমি কলেজে পড়তে পড়তে তো হঠাৎ একদিন আমার সাথে দেখা হয়েছে ইয়াসিন আরাফাত আকাশ ভাইয়া। উনি হচ্ছে আমাদের কলেজের ওইখানে প্রাইভেট পড়াইতো, কোচিং সেন্টার ছিল। তো ওইখানে আমি গিয়ে ভর্তি হই। তো হচ্ছে কি ওনার ভর্তি যে কোচিং করতেছি না, তো ওইখানে টাকা দেওয়ার জন্য আমাকে বাড়ি থেকে হেল্প করে নাই। তো আমি এক জায়গায় কাজ করে ওই টাকাগুলা এনে আমার টিচারকে দিয়েছি, যেখানে আমি প্রাইভেট পড়তাম কলেজে। তো ওইখানে আমি আমার স্যারকে বললাম যে আচ্ছা স্যার, আমি যে আপনাকে টাকাগুলো দিয়েছি এগুলো কোথায় থেকে দিয়েছি আপনি জানেন? তো আমি কিছু ভিডিও এবং ছবি দিয়েছি ওনাকে। তো উনি এগুলা দেখে তো অনেক ইয়ে হয়ে গেছে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করতেছি। তো ওইখান থেকে আমাকে যে ইয়াসিন আরাফাত আকাশ স্যার, উনি আমাকে স্বপ্ন দেখাইছে যে তোকে ইন্টারটা শেষ কর, ভালো করে একটা ভালো মার্ক বা ভালো জিপিএ গেইন কর। হ্যাঁ, দেন হচ্ছে তোকে আমি ম্যাথস দিয়ে নিয়ে গিয়ে ভর্তি কোচিং ভর্তি করিয়ে দেবো। তো
ওইখান থেকে আকাশ ভাই আমাকে সবসময় বলতো, বুঝাইতো, এন্ড হচ্ছে আমাকে স্বপ্ন দেখাইতো বিশ্ববিদ্যালয়ের। দেন আমার পরীক্ষা শেষ হয়েছে, কলেজ ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে, তো ওইখান থেকে আমাকে বাইরে নিয়ে গিয়ে মানে ভর্তি করিয়ে দিছে। তবে এখানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি, মানে যখন আমার আব্বুকে বলছিল যে বিশ্ববিদ্যালয়ের কথা, তখন হচ্ছে আমার আব্বু মানে মানে আমার পড়াশোনার খরচ চালাইতে পারবে না, আমাদের ফ্যামিলিতে অনেক ইকোনমিক ক্রাইসিস চলতেছে। তো হচ্ছে আমি তো হতাশ হয়ে গেছি যে আমার বাবা আমার অ্যাডমিশন কোনো টাকাই দিতে পারবে না। তো হচ্ছে পরে আকাশ ভাই বললো যে যে জীবনে পরিবার ছাড়াই অনেক কিছু করা যায়। তো আকাশ ভাইয়ের উপরে নির্ভর করে আমি হচ্ছে কি মানে যাই ভর্তি প্রস্তুতি নিতে। হ্যাঁ, দেন হচ্ছে ওইখান থেকে আমার ভর্তি প্রস্তুতি শুরু আর কি, ওইখান থেকে আমার পথ চলা শুরু। আচ্ছা, যখন আপনি জানতে পারলেন যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, অনুভূতিটা হচ্ছে অনেক আবেগের ছিল। তো আমি যখন কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই, তো কুমিল্লা ইউনিভার্সিটিতে মানে আমার কুমিল্লা ইউনিভার্সিটি আগে রাজশাহী পরীক্ষা হয়েছে। তো কুমিল্লা ইউনিভার্সিটি শেষ করে যখন আমি সন্ধ্যা আসতেছিলাম, তো তখন ওইখানে হচ্ছে কি শুনছিলাম যে রাবির রেজাল্ট দিছে। তো তখন আমি মানে প্রথমে ঢুকতেছিলাম না, আমার হাত পা সবকিছু কাঁপতেছিল যে এত কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে, হ্যাঁ, এতগুলা টাকা দিয়ে। যদিও আমাকে অন্য একজন আমার আকাশ ভাই সাহায্য করছে, পাশাপাশি আমিও তো কিছু টাকা গেইন করছি, পড়াশোনা করছি না। তো এত কষ্টের টাকা, হ্যাঁ, দিয়ে পড়াশোনা করছি, তো একটা ভালো রেজাল্ট তো দরকার। তো হচ্ছে আমার হাত পা কাঁপতেছিল। তো আমি ওয়েবসাইটে ঢুকছি, ঢুকে আমার রোল সবকিছু দিয়েছি। দেওয়ার পরে যখন আমি সাবমিট দিছি, তো তখন সেখানে আমি দেখলাম যে আমি 319তম হয়েছি, মার্কটা ছিল মানে 68.75। তো আমার আশা ছিল যে আমি 70 পাবো, ওই রকমই পাইছি। তো তখন মানে মানে তখন হচ্ছে মানে আমার কান্না আসতেছিল আর কি, তখন এখনো আসে নাই। তো আমি প্রথম আমার আকাশ ভাইকে ফোন দিই, উনি ফোন ধরতেছিল না। তো হচ্ছে দেন আমি আমার আব্বুকে ফোন দিই। তো আব্বুকে ফোন দিয়ে বলছি, বলার পরে তখন এখন আমার কান্না আসে নাই। হ্যাঁ, তো যখন আকাশ ভাইরে ভাইকে অনেকবার ফোন দেওয়ার পরে যখন ধরছে, উনি একটু বিজি ছিল। তো ধরার পরে আমি মানে যখন বলছি মানে আমার পুরো কান্না চলে আসছে ওইখানে। মানে তো আকাশ ভাই বলতেছে যে তুই কান্না কেন করস, তুই কান্না করলে তো আমিও কান্না করতাম। হ্যাঁ, তো আমি যখন মানে হচ্ছে কি 4টা পরীক্ষাতে মানে চান্স না পাওয়ার পরে 5 নম্বর পরীক্ষায় মানে আমি হচ্ছে চান্স পাইছি। তো তখন অবশ্যই তো কান্না আসার কথাই। তো ওই অনুভূতিটাই তখন মানে কাজ করতেছিল আর কি ওইখানে। যারা এখন নানা কারণে পিছিয়ে পড়ছে, তাদের জন্য আপনার কোনো বার্তা আছে? হচ্ছে অ্যাডমিশনের মূল কথা হচ্ছে, মূল ফ্যাক্টরটা প্রথম হচ্ছে কি আমাদের গ্রামের, যেহেতু আমি গ্রামে থাকি, আমাদের গ্রামের অনেক স্টুডেন্টরা হচ্ছে কি অ্যাডমিশন সম্পর্কে জানেই না, যেমন আমি জানতাম না। হ্যাঁ, আমাকে যদি একটা আকাশ ভাই আমার জীবনে যদি না আসতো আমি জানতাম না। তো হচ্ছে কি আমাদের স্টুডেন্টরা এটা জানেই না যে অ্যাডমিশন কিভাবে দিবে। তো মানে তাদের জন্য বার্তা হচ্ছে কি মানে তারা যখন কলেজে উঠে, তখন হয়তোবা কেউ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আড্ডা দেয়, সময় নষ্ট করে, এন্ড হচ্ছে কিছু হচ্ছে স্টুডেন্ট রাজনীতিতে জড়ায় যায়। তো আমি প্রথম প্রথম ওইগুলাতে গেলেও পরবর্তীতে ফিরে আসছি, মানে কি জন্য ফিরে আসছি, সঠিক একটা গাইডলাইন পেয়েছি একটা ভাই থেকে, ওইভাবে আর কি। তো আমার তাদের মানে হচ্ছে কি যারা কলেজে উঠবে, ভর্তি হবে, পড়াশোনা করবে, তাদের মানে উচিত অবশ্যই একজন বড় ভাইয়ের সাথে পরামর্শ করা। হ্যাঁ, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয়। হ্যাঁ, বা এখন থেকে পড়াশোনা করলে আমি কতটুকু আগাবো। হ্যাঁ, যেমন আমি যখন অ্যাডমিশনে গেছি তখন 4 মাস হয়ে গেছে, আমি এখন কিছুই পারি না। হ্যাঁ, মানে পরীক্ষায় মানে অনেক বাজে নাম্বার পাইতাম, যেটা বলার বাহিরে। তো হচ্ছে কি আপনি যখন ইন্টার প্রথম থেকে পড়াশোনা শুরু করবেন, মানে অ্যাডমিশন প্লাস এইচএসসি পরীক্ষার জন্য, তখন আপনি অ্যাডমিশনে কিন্তু পুরো ভালো করবেন। হ্যাঁ, ইভেন হচ্ছে কি আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে, ওইখানে চান্স পাওয়ার একটা অ্যাবিলিটি থাকে। তো আপনারা মানে কিছু সহায়ক বই নেবেন। আমাদের মানে স্টুডেন্টদের একটা ইয়ে হচ্ছে কি তারা অতিরিক্ত বই কিনে অ্যাডমিশনের জন্য। তো হচ্ছে কি আলটিমেটলি তাদের কোনো বই পড়া হয় না। তো আপনি সিলেক্টেড কিছু বই নেবেন, ওইগুলাই পড়বেন, দেন হচ্ছে আপনি অ্যাডমিশনে ভালো করতে পারবেন আর কি। সমাজের পক্ষে কি করা উচিত যাতে আরেকজন হৃদয়ের পথ কিছুটা হলেও সহজ হয়? আমাদের সমাজের উচিত যে যারা এখন পড়াশোনা করতেছে তাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার, এন্ড হচ্ছে মানে তাদের সঠিক একটা পথ দেখানোর। যেমন আমাদের স্কুল কলেজে হচ্ছে কি মানে স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখায় না, তারা শুধু যেটাই পড়তেছে ওইটা নিয়ে পড়তেছে, বা সামনে কি করা যায় ওগুলা বলে নাই। যেমন আমার স্কুল এন্ড কলেজে কখনো আমি শুনি নাই যে ইউনিভার্সিটিতে পড়তে হবে বা এটার জন্য কিভাবে পড়তে হবে, ওগুলা বলে না। তো হচ্ছে আমাদের সমাজের উচিত যে মানে সব ছাত্রই কিন্তু খারাপ না, খারাপ আমরা নিজেরাই মানে নিজেদের মধ্যে বলি যে আমরা খারাপ। হ্যাঁ,
তো হচ্ছে কি আমাদের সমাজের উচিত এবং আমাদের বড় ভাই এবং স্যাররা যারা আছে তারা মানে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা। একটা শিক্ষার্থীকে যখন অনুপ্রাণিত করবেন, সে নিজের মনের ভিতরে জোর পাইবে, হ্যাঁ, যে মানে এই কাজটা করার আগ্রহ আরো বাড়বে আর কি। নিঃসন্দেহে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল এন্ড হচ্ছে কলেজের শিক্ষকরা অনেক আন্তরিক, তারা মানে ক্লাসে অনেক ভালো পড়ায়। দেন এটার পাশাপাশি যদি মানে উচ্চশিক্ষার জন্য কিভাবে কি করতে হয় এগুলোর যদি ইনফরমেশন শিক্ষার্থীদেরকে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা অনেক অনুপ্রাণিত হবে। এবং আমাদের সমাজের অনেক উচ্চবিত্ত লোক আছে যারা কিনা মানে চাইলে কয়েকটা স্টুডেন্টদেরকে মানে ভালো একটা জায়গায় পড়াশোনা করার জন্য সাহায্য করতে পারে। তো আমার তাদের কাছে মানে আশা হচ্ছে কি মানে তারা অবশ্যই কিছু স্টুডেন্টদেরকে বাছাই করে তাদেরকে সহযোগিতা করবে, যেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারে। আগে একটা সময় সমাজে মানে বৃত্তি পরীক্ষা হইতো, এখন এগুলো হয় না। তো আমাদের সমাজে যদি বৃত্তি পরীক্ষা চালু করা হয়, তো আমাদের হচ্ছে কি স্টুডেন্টরা ওই বৃত্তি পরীক্ষায় পাওয়া অর্থ দিয়ে পড়াশোনা চালায় যাইতে পারবে এখন, এবং হচ্ছে কি উচ্চশিক্ষার জন্য অনেক আগায় যাইতে পারবে আর কি। তো আমার একটা অনুরোধ যে আমাদের সমাজে অবশ্যই বৃত্তি পরীক্ষা চালু করা হোক এবং স্টুডেন্টদের যথেষ্ট সাহায্য করা উচিত। আচ্ছা হৃদয়, আপনি তো অনেক চ্যালেঞ্জের মাধ্যমে এই পর্যায়ে আসছেন। আপনি বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বড় হয়ে কি হতে চান? আমি তো হচ্ছে অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে, হ্যাঁ, এবং হচ্ছে আমার শিক্ষকের অনুপ্রেরণাতে আমি এতটুকু আগে আসছি। তো আমি ইউনিভার্সিটিতে পড়ে মানে আমার লক্ষ্য হচ্ছে যে আমি টিচার হব। মানে টিচার হওয়ার এখানে মানে পিছনে মূল কারণ হচ্ছে কি মানে যেহেতু আমাকে একজন টিচারই মানে আমাকে পথ দেখাইছে, সঠিক একটা গাইডলাইন করছে। তো আমিও চাই যে আমাদের সমাজে পিছিয়ে পড়া যে স্টুডেন্টরা আছে তাদেরকে পড়িয়ে তাদেরকে হচ্ছে কি উচ্চশিক্ষার জন্য বা কিভাবে কি পড়তে হয় ওগুলার জন্য অনুপ্রাণিত করব। তো মানে এটাই হচ্ছে আমার লক্ষ্য আর কি। মানে আমাদের সমাজের স্টুডেন্টরা ভয় পায় পড়াশোনাকে, হ্যাঁ, যেমন আমি একসময় পাইতাম। তো যে মানে এখানে পড়াশোনা হচ্ছে কি মানে পড়াশোনা করতে আসলে টাকা লাগে না, মানে নিজের পরিশ্রম অধ্যবসায়, হ্যাঁ, এবং নিজের লক্ষ্য ঠিক থাকলে অবশ্যই আপনি পাবেন। এবং হচ্ছে মানে আল্লাহর উপর ভরসা রাখলে আপনি ইনশাল্লাহ অবশ্যই পাবেন আর কি। হ্যাঁ, তো আমার ইচ্ছা হচ্ছে কি আমি টিচার হব, স্টুডেন্টদের পড়াবো, এন্ড হচ্ছে কি স্টুডেন্টদের নিয়ে আমি একটা গল্প বা একটা স্বপ্ন করবো আর কি। হৃদয়ের মতো তরুণরা প্রমাণ করে দেয় ইচ্ছা থাকলে পথ তৈরি হয়। শ্রমিকের কাঁধে বই আর চোখে স্বপ্ন থাকলে সমাজ বদলায়। হৃদয়, আপনাকে জানাই চ্যানেল শোভনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার ভবিষ্যতের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আজকের সম্ভাবনার সুবর্ণোৎসর এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য এক অনুপ্রেরণার গল্প নিয়ে।